নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মাংস নিয়েছি, নিজের মাংস। এগুলোকে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে ভালো করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমার সব কাটা হয়ে গেছে। কেটে নিয়ে এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব, আর দেবো জিরের গুঁড়ো দেব, আর দেব আদা রসুনের আদা বাটা দিয়েছি। এবার রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে গরম মশলার গুঁড়ো দেব, আর তার মধ্যে দেব গুঁড়ো লঙ্কা, অল্প হলুদ, অল্প লবণ, তারপরে 1 চামচ টমেটোর সস দেব। দেওয়ার পর পাতিলেবু অবশ্যই করে দিতে হবে, পাতিলেবু দেবো। হ্যাঁ, দেওয়ার পর এটা ভালো করে, আর ম্যাগি মশলা দেব। ম্যাগি মশলা যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই করে দেবেন। দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নেব, নিয়ে কিছুক্ষণ এটা রেখে দেব। যত বেশিক্ষণ রাখবে তত বেশি ভালো টেস্ট হবে। এবারে এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর তার মধ্যে এবারে নিয়েছি চালের গুঁড়ো আর ময়দা, দুটোকে একসাথে মেখে এর মধ্যে এগুলো ভালো করে এপিট এপিট করে বারবার করে এইভাবে করে নিয়েছি। নেওয়ার পর তেলটাকে একদম হাই করে গরম করে নিয়েছি। নিয়ে এর মধ্যে একে একে দিয়ে আমি ভেজে নেব। আর আমি তো একদমই পছন্দ করি না, আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না এই নিজের মাংসটা খেতে, আর তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা নিজের মাংস খেতে পছন্দ করেন না, সেটাকে এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই সুন্দর লাগবে। আর সত্যি বলছি, খেতে খুবই টেস্টি হয়। একদম সন্ধ্যার স্ন্যাক্সের মতনই তৈরি হয়ে যাবে টিফিন। এটা সসের সাথে সার্ভ করবেন, খেতে অপূর্ব লাগে। আমি একটা ভেজে নিয়েছি, নিয়ে আরও একটা এইভাবে লাল লাল করে ভেজে নেব। আর আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে, মা কখন খাবো কখন খাবো। ও তো খেতে খুবই ভালোবাসে। আমি বলছি দাঁড়া ভালো করে ভেজে নিই, তারপরে তোকে দেব। এই ভেজে নিয়েছি সবগুলো, আর যেমন মুচমুচে হয়েছে আর তেমন টেস্টি। আওয়াজটা শুনতে পাচ্ছ কি খুব মচমচে হয়েছে। আমি আমার শাশুড়ি শ্বশুরকে দিয়েছি, দিয়ে আমি আর আমার ছেলে খাচ্ছি। ও তো বলছে মা খুবই ভালো হয়েছে। আর আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।